নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026-এ গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো প্রথমে একের দাগে একই রেখায় অবস্থিত বিন্দুগুলিকে ড্যাশ বিন্দু বলা হয়। একই রেখায় অবস্থিত বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলা হয়। পরের প্রশ্ন নাম্বার 2, নিচের কোনটি সঠিক নয়? তো এখানে সঠিক উত্তর হবে 1.24 লেস দ্যান 0.42। চলো পরের প্রশ্ন নাম্বার 3, শূন্যস্থান পূরণ করো। 21/27 সমান 28 বাই ড্যাশ সমান ড্যাশ বাই 54। তো সঠিক উত্তর হবে 21/27 সমান 28 বাই 36 সমান 42 বাই 54। চলো পরের প্রশ্ন নাম্বার 4, √81 স্কোয়ারের মান কত? √81 স্কোয়ারের মান 81। চলো পরের প্রশ্ন নাম্বার 5, 16.7/100 ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। তো এখানে সঠিক উত্তর হবে 16.07। পরের প্রশ্ন নাম্বার 6, 207.02 সংখ্যাটিকে কথায় লেখো। সঠিক উত্তর দেখে নাও, 207.02। পরের প্রশ্ন নাম্বার 7, 0.2 এবং 0.02 এর মধ্যে কোনটি বড়? 0.2 এবং 0.02 এর মধ্যে 0.2টা বড়। চলো পরের প্রশ্ন নাম্বার 8, 80 টাকা 8 পয়সা সমান ড্যাশ টাকা। 80 টাকা 8 পয়সা সমান 80.08 টাকা। পরের প্রশ্ন নাম্বার 9, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 84/108। তো 84/108কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে সঠিক উত্তর হবে 7/9। নাম্বার 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টি 2 গুণ 6 সমান 12। প্রথম প্রশ্ন নাম্বার ক, 1-এর 7 যোগ 5-এর 7 প্রথম ব্র্যাকেট বিয়োগ 1-এর 5 যোগ 2-এর 5 প্রথম ব্র্যাকেট সমান জিজ্ঞাসা চিহ্ন। তো অঙ্কটা দেখে নাও কিভাবে তোমরা করবে। 1 যোগ 5/7 বিয়োগ 1 যোগ 2/5। 1 আর 5 যোগ করলে হবে 6, অর্থাৎ 6/7 বিয়োগ 1 আর 2 যোগ করলে হবে 3, তাহলে 3/5। এরপর 7 আর 5 লসাগু করলে হবে 35 এবং উপরে হয়ে যাবে তখন 30 বিয়োগ 21, তাহলে 30 বিয়োগ 21/35। 30 থেকে 21 বিয়োগ করলে হবে 9, 9/35। চলো পরের প্রশ্ন নাম্বার খ, একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ওই পার্কটির ক্ষেত্রফল কত? ওই পার্কটির ক্ষেত্রফল 16 গুণ 16 বর্গমিটার। 16 এবং 16 দুটো গুণ করলে হবে 256 বর্গমিটার। চলো পরের প্রশ্ন নাম্বার গ, সমান্তরাল সরলরেখা কাকে বলে? চিত্রসহ দেখাও। দেখে নাও সঠিক উত্তর, একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করলে তারা সমান্তরাল সরলরেখা বলে। তো ছবিটা তোমরা দেখে নাও একটু। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ। কন্ডাক্টরকে 20 টাকা দিলে আমি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। তাহলে কন্ডাক্টর কত টাকা নিলেন? আমি দিলাম 20.00 টাকা, অর্থাৎ 20 টাকা। ফেরত পেলাম 15.50 টাকা। তাহলে কন্ডাক্টর কত টাকা নিলে? না, অঙ্কটা বিয়োগ হবে। তো এখানে সঠিক উত্তর হবে 4.50 টাকা। তাহলে অতএব উত্তর লিখে দেবে যে কন্ডাক্টর 4.50 টাকা নিলেন। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার 19, সুজিতের বাবা বাজার থেকে 2.4/7 কিগ্রা আটা ও 3.3/4 কিগ্রা ময়দা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন? তো অঙ্কটা যোগ হবে। প্রথমে দুটো সংখ্যা রয়েছে, তো এই দুটো সংখ্যা মিশ্র ভগ্নাংশ রয়েছে, এই দুটোকে প্রথমে আমাকে অপকৃত ভগ্নাংশকে আনতে হবে। তো তোমরা প্রত্যেকে জানো যে কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে যেতে হয়। তো সেটাই এখানে করা হয়েছে। তাই 2.4/7 যোগ 3.3/4 এটা প্রথম ব্র্যাকেট রেখে আমরা বাইরে লিখবো কিগ্রা। এরপর 18/7 যোগ 15/4, এখানে 7 আর 4 লসাগু করলে হবে 28 এবং উপরে তখন হয়ে যাবে 72 যোগ 105। তাহলে 72 আর 105 যোগ করলে হবে 177। 177/28, 28 দিয়ে 177টাকে ভাগ করলে এখানে সঠিক উত্তর হবে 6.9/28 কিগ্রা। চলো পরের পেজের নাম্বার চ, স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি সরলরেখাংশ অঙ্কন করে সরলরেখাংশটি নাম দাও। তো দেখে নাও সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন নাম্বার 6, একটি বাড়ির 6-7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? তো রং করা বাকি আছে 1 বিয়োগ 6/7, তাহলে 7 বিয়োগ 6/7, 7 থেকে 6 বিয়োগ করলে হবে 1, অর্থাৎ 1/7 অংশ রং করতে বাকি আছে। চলো পরের প্রশ্ন নাম্বার 6, ছোট থেকে বড় সাজাও।
6.006, 6.606, 6.066কে ছোট থেকে বড় সাজাইয়া পায়। তো এখানে সঠিক উত্তর হবে 6.006 লেস দ্যান 6.066 লেস দ্যান 6.606। চলো পরের প্রশ্ন নাম্বার ঝ। স্থানীয় মানে বিস্তার করো এবং কথায় লেখো 5238.02। তো এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হবে 5000 + 200 + 30 + 8 + 2/100। এটাকে কথায় লিখলে হবে 5238.02। নাম্বার 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো তিনটি 3 × 3 = 9। প্রথম প্রশ্ন নাম্বার ক, সরল করো। 10 × 6 - থার্ড ব্র্যাকেট 5 + সেকেন্ড ব্র্যাকেট 10 - প্রথম ব্র্যাকেট 5 - 2 সেকেন্ড ব্র্যাকেট 3 থার্ড ব্র্যাকেট। তোমরা উত্তরটা ভালোভাবে দেখো। চলো পরের প্রশ্ন নাম্বার খ। নাসিফা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা এবং দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কতটা আম বিক্রি করলো? তো দেখে নাও, মোট আম ছিল কতটা সেটা আমাকে যোগ করতে হবে, তাই যোগ করলাম। 15.825 কিগ্রা যোগ 18.387 যোগ করলে হবে 34.212 কিগ্রা। আম পড়ে আছে সেটাও যোগ করতে হবে, তাহলে 2.178 যোগ 5.188 যোগ করলে হবে 7.366 কিগ্রা। এরপর আমাকে বিয়োগ করতে হবে, তাহলে 34.212 কিগ্রা থেকে 7.366 কিগ্রাটাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে সঠিক উত্তর হবে 26.846 কিগ্রা। চলো পরের প্রশ্ন নাম্বার গ। সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার জমির প্রথমটি দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? দেখে নাও, প্রথম জমির প্রস্থ পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য। তো পরিসীমার মান বলে দেওয়া রয়েছে অর্থাৎ 104, তাহলে 104 বাই 2 বিয়োগ 28, দৈর্ঘ্যের মান বলে দেওয়া রয়েছে দেখো 28। এরপর কি করবো না, 2 দিয়ে 104কে কাটলে হবে 52, তাহলে 52 বিয়োগ 28, 52 থেকে 28 বিয়োগ করলে হবে 24 মিটার। এরপর আমরা কি করতে পারি না, প্রত্যেকটা জমির ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে প্রত্যেকটা জমির ক্ষেত্রফল পাবো কি করে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ অর্থাৎ দৈর্ঘ্যের মান 28 এবং প্রস্থের মান হচ্ছে 24, তাহলে 28 × 24, তো সঠিক উত্তর হবে 672 বর্গমিটার। এটা হচ্ছে প্রথম জমির ক্ষেত্রফল। এবং দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল দেখো, প্রশ্নের প্রথম বলে দেওয়া যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার জমি, তাহলে প্রথম জমিটির ক্ষেত্রফল যদি 672 বর্গমিটার হয়, তাহলে দ্বিতীয় জমিটিরও সেম ক্ষেত্রফল হবে অর্থাৎ 672 বর্গমিটার। তোমরা এটাও করতে পারো বা এভাবে লিখে করতে পারো যে দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য পাবো কি করে, যেহেতু দ্বিতীয় জমিটির প্রস্থ দেওয়া রয়েছে এবং ক্ষেত্রফল পেয়ে গেছি 672, তাই 672 ভাগ 21 সমান 32। তাই যেই দৈর্ঘ্য পেলাম, তাহলে এবার দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল বার করতে পারবো। কি করে পারবো না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের মান হচ্ছে তোমার 32 এবং প্রস্থের মান হচ্ছে 21, তাহলে এই তো এখানে 32 আর 21 গুণ করলে হবে 672 বর্গমিটার। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। সরলরেখাংশ ও রশ্মির মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখে নাও, সরলরেখাংশ দুটি প্রান্তবিন্দু রয়েছে, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। সরলরেখাংশের দৈর্ঘ্য মাপা সম্ভব, কিন্তু রশ্মির দৈর্ঘ্য মাপা সম্ভব নয়। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও, লাইক করে দিও। ওকে, তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।